জানে না তাও এসেছে। এটাই প্রমাণ ইসলামের রাজ কায়েম হবে এই কুষ্টিয়ার মাটির থেকে, ঠিক না বলে? 2 নাম্বার কথা, বিপদে আপদে আল্লাহ দয়াটা বান্দার জন্য কাজ করে কেমন করে। এই যে ঘটনা এখন বলবো, এই বামে কথা কে বলে, এই কলিজা না, তোমাদের আওয়াজের জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে। এদিকে তাকায় দেখো, সব চাতক পাখির মতো বসে আছে, তোমরাও বসে থাকো, আওয়াজ চাই। বিপদে আল্লাহর দয়াটা কাজ করে কেমন করে প্রশ্ন করা লাগবে এই ওয়াজটা করতে গেলে। বলেন তো, নবীজির একজন বন্ধু ছিলেন, কিন্তু উনি শুধুমাত্র নবীর বন্ধু নন, উনি নবীর বন্ধু আবার নবীজির শ্বশুর। কি নাম? আবু বকর। এদিকে আওয়াজ আসছে, সামনে আওয়াজ পাই না। আরেকবার, আবু বকর। নাম কি? আরেকটু আওয়াজ চাই, 80 ভাগ আসছে, 100 ভাগ আওয়াজ চাই। ওই সাহাবীর নাম কি? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা প্রশ্ন, এই ভয় পাবেন না, আমি কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করছি না, আমি চাই আপনারা আমাকে বোঝেন, বুঝে ওয়াজ শুনেন। আমাদের বক্তাদের সমস্যা কি জানেন? আমরা চিৎকার করি বেশি, এতে করে সামনে তারা কি বুঝলো তারাও বোঝে না, আমি কি বললাম আমি নিজেও বুঝি। এখন মুরব্বী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কি গো বক্তা কে আসছিল, সেই বক্তা। বলছে কি ওয়াজ? বলছে সেই ওয়াজ। তো বলছে কি শুনলা, একটা কও তো আমারে, কি শুনলা? বলছে 1.5 ঘন্টা ওয়াজ শুনলাম, চিৎকার ছাড়া কিছু বুঝতে পারলে ভালোই হতো, কিছু বুঝি নাই ভাই, খালি ঠিক আর নারায়ে তাকবীর দিয়ে আসছে, এই ওয়াজ দিয়ে কাজ হবে। সরি, এটা আমরা আমাদের ভুলের কথা বললাম। বক্তা কি বলছেন এটা বক্তাকে বুঝতে হবে, এবং শ্রোতা কি শুনছে তা বুঝে মানার নামই হচ্ছে ওয়াজের সফলতা, ঠিক কিনা বলো? আচ্ছা, এবার বলেন তো, আমার নবীজির বউ মোট কয়টা ছিল? 11টা, রাইট আনসার। আর একটু জোরে, কয়টা? 3 নাম্বার প্রশ্ন করেই আমরা মূল ঘটনায় ফিরে যাব। বলেন তো, আমার নবীর যে সমস্ত স্ত্রীরা ছিল, সবচাইতে কম বয়সে নবীজি একজনকে বিয়ে করেছিলেন, নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে হয়েছিল মাত্র 6 বছর বয়সে। বলেন তো দেখি, কয় বছর বয়সে? 6 বছর বয়সে। এবার আমি বোঝাবো বিপদের সময় বান্দার উপরে আল্লাহর দয়াটা আসে কেমন। আমাদের বাংলাদেশে 4 বিয়ে তো দূরের কথা, যুবকদের একটা বিয়ে করতে লুঙ্গি খুলে যায়, আর 2 বিয়ে করার চিন্তা করা বাংলাদেশে রাজকীয়তা ছাড়া আর কিছুই না, ঠিক না বলে? আর মেয়েদের মনে এত হিংসা, সারা জীবন আমি একাই রাজ করব আর কাউকে আসতে দিব না। আর আমার আফসোস লাগে বলতে, আজকালকার মেয়েদের ডিমান্ডের জন্য 80 ভাগ পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। এত আস্তে ঠিক বললেন কেন? জোরে বলে। খালি চাই, আজকে ফ্রিজ লাগবে, কালকে টিভি লাগবে, তারপরের দিন আইফোন 17 প্রো ম্যাক্স লাগবে। আর বিবাহিত মেয়ের কথা তো বাদ দিলাম, অনেক মেয়ে আমার কথায় রাগ করবেন, বাট কখন করে বলছেন প্রত্যেকটা মেয়েকে আমার কলিজার থেকে সম্মান করি। কিছু চরিত্রহীন মেয়ের জন্য আজকে হাজারো চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়। কিছু মেয়ে আছে একটা আইফোন পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। নাই নাই, এরকম মেয়ে নাই নাই নাই। তবে একটা কথা মাথায় রাখবেন, সব মেয়েকে এক পাল্লায় মাপলে হবে না। পুরুষরাও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয়। আর কি বলবো, বোরকা পড়লে তো আজকাল কনফার্ম জান্নাতি হওয়া যায় না। বেশিরভাগ মেয়েরা বোরকা পরে 3-4টা প্রেম একাই করে বেড়ায়, দেখলেই মনে হবে यार ये तो अभी क्या भी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতি। হাতে মোজা, পায়ে মোজা, বাবারে বাবা, মুখটাও ঢাকা, আর সামনাসামনি হলেই আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? বলো বলো, আছে না নাই? বলো বলো বলো। আর কিছু কিছু মেয়ে দেখবা বোরকা পরেই টিকটক করে বেড়ায়, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আমার প্রিয় বোনেরা দেখেন, আম্মা জান আয়েশা ধৈর্যের লেভেল কি ছিল, আল্লাহর দয়া আম্মা জান আয়েশার উপরে কত ছিল। নবীজি তার বউদেরকে মেইনটেইন করতেন একটা সিস্টেম করে। সিস্টেমটা বোঝাতে হলে আমাকে আমার ডান হাতের দিকে দেখতে হবে। এটা হচ্ছে চায়ের ফ্রিজ নাকি? এটা নাম কি ভাই? চায়ের? একটু দেখেন তো, দেখা যায়? একটু কথা বললে ভালো হয়, দেখা যায়? আমি বলতেছি